আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যিনি শিক্ষাগুরু ছিলেন তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। তিনি মানে একটা বিষয়ে মানে একটু মুখ খারাপ করতেন আর কি, যাই হোক আমি ওটা মুখ খারাপ করতে চাচ্ছি না। তিনি বলতেন যে একটা মানুষ প্রেমে পড়ে হয় চেহারা দেখে নাহলে গুণ দেখে। তুই অমুখের বাচ্চা কী দেখে প্রেমে পড়লি বা কী দেখে প্রীত করলি, এটাই তো বুঝলাম না। তো এখন ঘটনা এরকমই দাঁড়িয়েছে। বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা করে এমন একটা দেশের সাথে প্রেম করছে বা প্রীত করছে, সেই দেশটার সাথে প্রেম করা বা প্রীত করার আছেটা কি আমি এটাই বুঝলাম না। না আছে রূপগুণ, না আছে চাকচিক্য, না আছে অর্থ সম্পদ, আছেটা কি এটাই আমি বুঝলাম না। আছে সেখানে সন্ত্রাস, সেখানে আছে অনিরাপদ জীবন, সেটাকে বলা হয় ভিক্ষুক তৈরির কারখানা। তারা এদেশকে লুটিপুটে খেয়ে অট্টালিকার পর অট্টালিকা, বিল্ডিংয়ের পর বিল্ডিং গড়েছিল, আর সেইগুলোই তাদের আছে। পরবর্তীতে তারা কোনো ক্ষেত্রে কোনো সেক্টরে ডেভেলপ বা উন্নয়ন ঘটিয়েছে এরকম কিন্তু নজির দেখা যায় না। এখন তার দেশে বিদ্রোহী গোষ্ঠীতে ভরপুর। এই বেলুচিস্তান একদিন দুদিন আগেও তাদেরকে একেবারে 46 জন পাক সেনাদেরকে মেরে দিয়েছে। টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান তারা অ্যাকশানে গিয়েছে যে শরিয়া আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ছাড় নেই। এখন এই টিটিপি যদি শরিয়া আইন চায় তার মানেটা হলো যে ইসলামিক স্টেট নামকরণ করা হলো, সেখানে ইসলাম পূর্ণাঙ্গভাবে বা পূর্ণাঙ্গ রূপে মেনে চলা হয় না। এবার আসুন, ব্যবসা বাণিজ্য একটা দেশের সাথে থাকে, ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা আমাদের থেকে যোজন যোজন দূরে। তাদের সব কিছুর মূল্য আমাদের দেশের মূল্যের চেয়ে বা দ্রব্যমূল্যের বা নেসেসারি যে কমোডিটিস, প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী, সেগুলোর মূল্য আমাদের দেশের চেয়ে অনেক অনেক বেশি কম। এবার আসুন, সেখানকার শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক অনুন্নত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 5ই আগস্টের পরে, 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশ তার প্রতিবেশী দেশ ভারতের সাথে শত্রুতা করে পাকিস্তানের সাথে আলগা প্রীত করা শুরু করেছে। এবং এই পাকিস্তানের সাথে এই প্রীত আমাদেরকে যে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের একটা উদাহরণ দেন, পাকিস্তানের একটা গুণ দেখান, পাকিস্তানের একটা লক্ষণ দেখান, পাকিস্তানের একটা চিহ্ন দেখান, যে লক্ষ্য, গুণ, চিহ্ন, চেহারাগুলো বাংলাদেশের মঙ্গল, কল্যাণ এবং উন্নতি সাধনে কাজে লাগবে। ফেসবুকে একটা পোস্ট দেখলাম, অবশ্য ফেসবুকের পোস্ট বিশ্বাস করা কঠিন, তারপরেও এরকম বলতে হয় যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন, পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার কারণে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে বা বিশ্বের সাথে মিল করে আমরা চলতে পারছি না, কারণ তাদের দেশের বিরুদ্ধে অধিকাংশ উন্নত দেশগুলোর যে খারাপ দৃষ্টিভঙ্গি, এই খারাপ দৃষ্টিভঙ্গি এবং তারা সন্ত্রাস, জঙ্গিবাদ এইসব এবং তারা যে কতটা অনিরাপদ, এটা বলতে যেয়েই তিনি একথা বলে ফেলেছেন। এটা তারা যে সন্ত্রাসবাদ, অনিরাপদ এবং সেখানে যে বিভিন্ন ধরনের জঙ্গিপনা হয়, সেখানে যে অর্থনীতি চাঙ্গানায়, সেখানকার অবস্থা যে ভীষণ খারাপ, সেটা আপনার ফিনল্যান্ডের আপনার দূতাবাস গুটিয়ে ফেলার ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। এবং সেখানে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি চরম যে খারাপ, সেটা ইমরান খানকে জেলে দেওয়া, ইমরান খান 800 কতদিন কারাগারে আটকে আছে, এবং সম্প্রতি শোনা যাচ্ছে ইমরান খান কারাগারের ভেতরেই নাকি মৃত্যুবরণ করেছে বা কারাগারের ভেতরেই তাকে নাকি হত্যা করা হয়েছে। পাশাপাশি বেলুচিস্তান, তারপরে খাইবার পাখতুন, আজাদ কাশ্মীর, তারপরে বিভিন্ন যে অঞ্চল, সেই অঞ্চল থেকে বিদ্রোহী গোষ্ঠীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সরকারকে অস্থির করতে। এবং সেই দেশের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি অনেক বেশি, মূল্যস্ফীতি অনেক বেশি, মুদ্রাস্ফীতি আছে সেখানে অর্থনীতির যত নেগেটিভ আসপেক্ট সব কিছুই সেখানে
আছে, লেখাপড়ার মান, শিক্ষার মান বাংলাদেশ থেকে অনেক বেশি অনুন্নত। তাদের সাথে বিশ্বের কোনো উন্নত দেশের সম্পর্ক নেই, শুধু মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে। তারপরও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষেত্রে কোনো মাথা ঘামাচ্ছে না। এই হলো পাকিস্তানের বাস্তব চিত্র। এখন দেখেন এই পাকিস্তানের সাথে মানে ডিসেম্বর মাস আপনারা জানেন বিজয়ের মাস, 1971 সালের ডিসেম্বর মাসকে স্মরণীয় বরণীয়, এটা বিজয়ের মাস। অথচ এই বিজয়ের মাসের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে পাকিস্তানের শিক্ষা কমিশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে ভিসির বাসভবনে মিটিংয়ে বসতে হলো। এটা কিন্তু সত্যি একটা ভাবার বিষয়, বা সত্যি এটি একটি লজ্জার বিষয় বলে আমার অন্ততপক্ষে মনে হয়। আর এই পাকিস্তানের সাথে কেন বিশ্বে আর কোনো মুসলিম দেশ নেই? ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, সৌদি আছে, মালয়েশিয়া আছে, বাহরাইন আছে, মনে করেন এরা সব মুসলিম কান্ট্রি। অথচ এ সকল দেশের সাথে কিন্তু সম্পর্ক ভালো নয়, বা এ সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক মজবুত কিনা, সম্পর্ক ভালো কিনা সেটা আমি জানি না, বা জানার কথাও নয়। কারণ সেই ধরনের কোনো লেনদেন মানে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই তাদের সাথে হচ্ছে না। এমন একটা দেশের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে যাদের অবস্থা আমাদের চেয়ে অনেক বেশি খারাপ, এইটা বলার অপেক্ষা রাখে না। আর এই পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা, পাকিস্তানের সাথে এই প্রীত করার কারণেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের দিনের পর দিন শত্রুতা সৃষ্টি হয়েছে। আর প্রতিবেশীর সাথে শত্রুতা মানে হলো জীবন নাশ বা জীবন শঙ্কার ভেতরে থাকা। যে কোনো সময় যে প্রস্তুতি সীমান্ত জুড়ে নেওয়া হয়েছে, সমুদ্র অঞ্চলে নেওয়া হয়েছে, তাতে করে বোঝা যায় বাংলাদেশের ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।